বাড়িতে কিভাবে সহজেই ইস্ট ছাড়া নরম তুলতুলে বাটার নান বানাবেন সেই রেসিপি আজকে শেয়ার করব, আর সাথে ছানার ডালনা। আশা করি আপনারাও বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই আমি যেটা করব ছানার ডালনা। তো ছানাটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 3-4 চামচ মতো সাদা তেল, আর সাথে দিয়ে দিলাম একটু বাটার। তেলের সাথে বাটারটা দিলে খুব সুন্দর মিশে যায়, আর যে বুদবুদে ভাবটা সেটা কিন্তু ওঠে না। দেখুন খুব সুন্দর কিন্তু মিশে গেল। এবার দিয়ে দিলাম আমি কিশমিশটাকে হালকা করে ভাজবো। আপনারা চাইলে কিন্তু কাজুও দিতে পারেন, বাট আমি কাজু দিচ্ছি না। আর এখন দিয়ে দিলাম মৌরি আর আদা বাটা, আর সাথে দুটো কাঁচা লঙ্কা একসাথে মিক্স করে নিয়েছিলাম। নিয়ে এবার সেটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে একটু কুক করে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা খুবই কম, কারণ বেশি ঝাল এটা ভালো লাগবে না। আর স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি, আর স্বাদের জন্য অবশ্যই নুন দিয়ে এবার দিয়ে দিলাম সেটা হলো ফাটানো টক দই। তো টক দইটাকে দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো টক দই যখনই দেবেন তখনই কিন্তু কন্টিনিউ নাড়া দেবেন, তাহলে কিন্তু ফেটে যাবে না। এরপরে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা কিন্তু একটু খুন্তি করে এরকমভাবে ভেঙে ভেঙে নেবেন, কারণ ওটা পুরো দলা পেকে গেছে। দেখুন সুন্দর করে কিন্তু এটা ভেঙে নিয়েছি, খুব সুন্দর কিন্তু মশলার সাথে একদম মিশে গেছে। এটাকে কিন্তু এবার ভালো করে নাড়া দিতে হবে, যাতে কড়াতে লেগে না যায়। দেখুন একটা দারুণ গ্রেভি গ্রেভি ভাব এসে গেছে। তখন আমি ওই মশলা বাটি ধোয়া যে জলটা, ওটা দিয়ে দিলাম সামান্য একটু, আর একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। আর এখানে কিন্তু আমি টক দই দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম। টক দই আর 1 কাপ টক দই, 2 কাপ ময়দা, সামান্য চিনি, নুন আর একটু বেকিং সোডা। তো অনেকটা ফুলে গেছে, তাই একটু মেখে হাওয়াটা বের করে নিতে হবে। আর এখানে কিন্তু ছানার ডালনাটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। এরকম একটু গ্রেভি গ্রেভি রাখলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর কালারটার, কি সুন্দর দেখতে লাগছে। এখানে ছানার ডালনা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে প্যাকেট দুধ বা গরুর দুধ থাকলে কিন্তু একটু লেবু ভিনিগার দিয়ে সহজেই ছানা কাটিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। আজকে আমিও সেটাই করেছি। আজকে বাড়িতে প্যাকেট দুধ ছিল, সেটাকেই ছানা কাটিয়ে আমি ছানার ডালনা বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এবার আমি বাটার নানটা করে নেব। তো কড়াইয়ের মধ্যে ননস্টিকের মধ্যে প্রথমেই একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একে একে পরোটা বা লুচি যাই বলো সেটাকে আমি দিয়ে দিলাম। আর এটা দিয়ে একটু চাপা দিয়ে দিলে না খুব সুন্দরভাবে কিন্তু ফুলে ওঠে। দেখুন কালারটা কি সুন্দর। এবার আমি একটা চামচ দিয়ে উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। সামান্য একটু বাটার দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। এবার নিচের দিকটাও দিয়ে দেব। আর এগুলো কিন্তু একটু মোটা মোটা করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। একদম সেই পাউরুটির মতো তুলতুলে হয়ে যায়। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। তো এইভাবেই আমি এক এক করে সব বাটার নানগুলো কিন্তু বানিয়ে নেব। দেখুন প্রত্যেকটা বাটার নান কিন্তু ফুলে ফুলে উঠছে। আর এখানে আমি একটুখানি গার্লি বাটার নানের জন্য উপর দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। কয়েকটা এমনি করছি আর কয়েকটা রসুন কুচি দিচ্ছি, কারণ গার্লি বাটার নানের তো রসুনটা মাস্ট। তো এটা যে করছি না, একটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসছে, স্মেলটা কি বলবো, দারুণ সুন্দর একটা স্মেল আসছে। আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বাটার নান গার্লি বাটার নান বানাতে পারেন। আর কালারগুলো আসে কিন্তু দারুণ। আর গ্যাসটা কিন্তু অবশ্যই লো রাখবেন, কারণ গ্যাসটা যদি ফুল দিয়ে দেন তাহলে কিন্তু সব পুড়ে যাবে, ওটাকে ব্যালেন্স করতে পারবেন না। তো
তো এইভাবে এখন আমি প্রত্যেকটা গার্লি বাটার নান বানিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তবে কি বলুন তো, এগুলো খেতে যেমন সুস্বাদু লাগে কিন্তু বানাতেও অনেকটা টাইম লাগে, যেহেতু একটা একটা করে বানানো তাই সময়টা বেশ খানিকক্ষণ লাগে। তবে অল্প ফ্যামিলির জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখুন এখানে আমার বাটার নানগুলো সব রেডি হয়ে গেছে, আর ওদিকে ছানার ডালনাটাও রেডি হয়ে গেছে। তো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এরকম খাবার, মানে রাতের ডিনারে তো খুব সুন্দর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে টাটা।